আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, 129 বার সূরা কাউসার পড়লে কি হয়? খুব দামি এবং উপকারী একটি আমল। আপনি অল্প সময় ব্যয় করে ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন কত দামি, কত উপকারী, কত লাভজনক একটি আমল। প্রিয় দর্শক, আমি ভিডিওর মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। আমলটি কখন করবেন, কিভাবে করবেন, কেন করবেন, সব আলোচনা এই ভিডিওর মাঝে থাকবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার, আর সূরা কাউসারের একটি আমলের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। শুধু 129 বার, বেশি সময় লাগবে না। তাহলে আসলে এই আমলটি আপনাদেরকে শেখানোর আগে আমরা সূরাটা একটু মস্ক করে নিই একবার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আপনারা সবাই সূরাটা মস্ক করে নেবেন, সহিহ শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। কারণ আপনি আমল করলেন অথচ আপনি সহিহ শুদ্ধভাবে করলেন না, এরপরে বললেন যে আমল করছি, কাজ হলো না। বুঝতে হবে, যদি কাজ না হয় তাহলে বুঝতে হবে আপনার আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল নেই, অথবা আপনি যেভাবে পড়েছেন সহিহ শুদ্ধভাবে আপনি পড়তে পারেন না। এই জন্য আমল করার আগে, যে কোনো আমল করার আগে যেটা দিয়ে আমল করা হয় সেটা আগে সহিহ শুদ্ধ করে নেবেন, এরপর আমল করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি এটা সহিহ শুদ্ধ করে নিলেন সূরা কাউসার, এরপর আপনি আমলটি করবেন। যখন ইচ্ছে তখনই আপনি আমলটি করতে পারবেন। তবে আমলটি করার আগে ওযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। ওযু করে পবিত্র হয়ে পরে আমলটি করবেন। প্রিয় দর্শক, ওযু করে পবিত্র হয়ে আমলটি করতে বসবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করা যখন শেষ হয়ে যাবে, এরপর নবীর মহব্বত অন্তরে নিয়ে যে কোনো দুরূদ শরীফ পড়েন, 3 বার পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, আপনার হাতে কি তাসবিহ দানা নিয়ে নেবেন। তাসবিহ দানা নিয়ে এরপর আপনি পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম ভাবে 129 বার গুনে গুনে পড়বেন এবং শেষে আবারও যে কোনো দুরূদ শরীফ পড়েন, পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এভাবে যদি আপনি আমলটি করতে পারেন, যে কোনো দরকারের সময়, যে কোনো প্রয়োজনের সময়, যে কোনো চাহিদার সময়, যে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি আমলটি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুশমনগুলোকে প্রতিহত করবে। সুতরাং আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহিসাধ্যভাবে যদি আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। এই সহজ, দামি, কার্যকরী আমলটি সবাই শিখে রাখতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।